আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং সময়ের একটি পরিবর্তনও এনেছে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, নতুন যে পরিবর্তন হয়েছে সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো তোমাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। বন্ধুরা, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট। এই ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে 25-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে অনলাইন প্রাথমিক আবেদনের সময় 25/6/2026 পর্যন্ত রাত 12টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তার মানে আরও 5 দিন বৃদ্ধি করা হলো, কারণ আগে ছিল 20 তারিখ পর্যন্ত, এখন সেটা 25 তারিখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফি বাবদ 800 টাকা দিতে হবে, সাথে চার্জ প্রযোজ্য। এবং তোমরা এই পেমেন্টটি করতে পারবে 28/6/2026 রাত 12টা পর্যন্ত। তার মানে হচ্ছে 25 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারলো, পেমেন্ট করতে পারবে 28 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদেরকে আরও 2-1 দিন সময় বেশি দেওয়া হচ্ছে। আর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া পেমেন্ট নিয়ে প্রবলেম হচ্ছে, অনেকে পেমেন্ট করতে গেলে রিভিউ লেখা আসছে, সেক্ষেত্রে করণীয় কি? যদি 3 দিন 2 দিনের রিভিউর ব্যাপারটি আসে তাহলে অপেক্ষা করতে হবে, এরপর তোমরা ইনশাল্লাহ পেমেন্ট করতে পারবে। আর এখন কিন্তু পেমেন্ট যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে করা যাবে, বিকাশ, নগদ, রকেট, কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। অর্থাৎ পেমেন্ট করতে গেলে তোমরা সোনালী ব্যাংক সেবার মধ্যেই দেখবে মোবাইল ব্যাংকিং অ্যাপস অপশনটা রয়েছে, সেখান থেকে সেটা করতে পারবে। এই নিয়ে কিন্তু আলাদা একটি ভিডিও আমার রয়েছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর তোমাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি বন্ধুরা, এবার কিন্তু নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। অর্থাৎ তোমরা যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও, বিজ্ঞপ্তি অপশনটিতে যাও, সেখানে তোমরা দেখতে পাবে যে নতুন সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া এই সংশোধিত আসলে মূলত কি কি পরিবর্তন এসেছে। খুব বেশি কিছু পরিবর্তন হয়নি, অর্থাৎ সময়, তারপর হচ্ছে ধরো সময়, যোগ্যতা, জিপিএ, নেগেটিভ মার্কিং, পরীক্ষার টাইম, কোনো কিছুই পরিবর্তন হয়নি। কিছু শব্দের পরিবর্তন হয়েছে, যেমন আগে সরকারি 7 কলেজটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু এখন সেটা বাতিল করা হয়েছে, সরকারি 7 কলেজটি ব্যবহার করা হয়নি, এই শব্দটি বাদ দেওয়া হয়েছে। তারপর নোটিশের মধ্যে কলেজ ভর্তি কমিটি লেখা হয়েছিল, কিন্তু এখন লেখা হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। আরেকটি পরিবর্তন এসেছে, 25-26 শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত হবে, এই কথাটি লেখা ছিল, যেটা এখন বাতিল করা হয়েছে। মূলত এই 3টি পরিবর্তন এসেছে নোটিশগুলোতে, আর তেমন কোনো পরিবর্তন আসেনি। তার মানে আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানতে পারলাম। প্রথম হচ্ছে তোমাদের আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে 25 তারিখ পর্যন্ত এবং 28 তারিখ পর্যন্ত তোমরা পেমেন্ট করতে পারবে। পেমেন্টের ব্যাপারে কিছু আপডেট দিলাম এবং যে সংশোধিত যে বিজ্ঞপ্তিগুলো এসেছে সেগুলোর মধ্যে কী সংশোধন হয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিলাম। আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধও করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।